মুসা আলাইহিস সালামর জন্ম হি সময়ের লাগি পৃথিবীর মাঝে তানোর আগমনটা খুব জরুরি আছিল। কারণ হি সময়ে জালিম বাদশাহ ফেরাউনে রাজত্ব করত। ফেরাউনে খুদাই দাবি করছিল, জানা আছে তো আপনারা? ফেরাউনে নিজে খোদাই দাবি করছিল। ফেরাউনে দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, আসেনি কোরআন শরীফ? ফেরাউনে খোদাই দাবি করছিল। খোদাই দাবি করনেওয়ালা ফেরাউন রে দমন করবার লাগি, তারে ধ্বংস করবার লাগি, তার এই মতবাদরে ধ্বংস করবার লাগি সেই সময় ঈসা আলাইহিস সালামর জমিনত তশরিফ আনা খুব গুরুত্বপূর্ণ আছিল। গুরুত্বপূর্ণ জন্মরে আল্লাহ গুরুত্ব সহকারে কোরআনে কারীম জিন্দা রাখছেন। তান জন্মর আলোচনারে কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালামর জন্মর আলোচনা মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করবা। আর মিলাদে মুসা, মিলাদুন নবী মুসা কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। কিলা আল্লাহ আলোচনা করছে। অনেকে মনে মনে প্রশ্ন যে মিলাদে মুসা, মিলাদুন নবী কোরআন শরীফ কিলা আছে? আলিম উলামা হলে বুঝরা, সহজ সরল ইমানদার যারা কোরআন শরীফ পড়তা পারেন, তর্জমা জানেন না, একটু বুঝবার লাগি স্মরণ করাইয়া দিয়ার। কিভাবে মুসা নবীর জন্মর কাহিনী কোরআন শরীফ আছে। ফেরাউন স্বপ্নে দেখল তার রাজত্ব ধ্বংস করি লীলার একটা আগুনে। তার দরবারও যারা গণখাসলা জমাইয়া জিকাইল, আমি বড় ভয়ানক স্বপ্ন দেখছি, এটার তাবির কিতা? গণকলে তাবির করলা, বাদশাহ জাহাপনা অচিরেই আপনার রাষ্ট্রত একজন শিশু জন্মগ্রহণ করবা, যে শিশুর আত আপনার বাদশাহী ধ্বংস হইব। ইকান শুনিয়া ফেরাউন আরো ডরাইছেন না? না মাতইন না আপনারা? তারার কাছ থেকে পরামর্শ চাইল কিতা করা যায়। কোরআন শরীফ এই ঘটনা আল্লাহ উল্লেখ করছেন। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। সবার পরামর্শে ফেরাউনের সিদ্ধান্ত নিলাম। প্রথম সিদ্ধান্ত যে আইজ থাকি কোনো বেটাইন, সব বেটাইন তোরে বন্দি করছে। এক রাবায়াত আছে বন্দি করছে যে আইজ থাকি বেটাইন বাড়িত যাইতে পারতাই নাই, বন্দি। সেনে বাড়িত গেলে ওয়াইফর লগে মোলাকাত হইব। কি জানি না না জানি আইজ রাইতেও হেই না এইবার ব্যবস্থা হয়ে যায়। আমার মাত বুঝলেন আপনারা? বন্দি। আল্লাহ মুসা নবীরে জন্ম দিতা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেখান চাই নিকান খরইন। মুসা আলাইহিস সালামর বাবা তানরে বন্দি করি রাখা গেছে না, ঘটনাক্রমে তানরে দেওয়া লাগছে। তাইন গেছেন, আল্লাহর হুকুম হইছে মুসা আলাইহিস সালাম তান মার রেহেম গেছেন গি। সুবহানাল্লাহ। এর বাদে অভিযান শুরু হইল। এখন তাকি যার ঘর ছেলে সন্তান জন্মগ্রহণ করবা, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে জব করি ফেলানি হইব। এই হিসাবের মাঝে মুসা নবীও আসন না নাই? আসন। কিন্তু আল্লাহ মুসা নবীরে জন্ম দিয়া জমিন ফাটাইবা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর কুদরতর কোনো সীমা নাই,
কাউকে আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। যত মহাশক্তি তা হোক বাধা দেখ, আল্লাহ যারে ফাটাইবার ইচ্ছা করছেন তানরে ফাটাইবা। আল্লাহ মুসা নবীরে ফাটাইবা। তানোর মার রেহেমো তাইন বড় হইরা জন্মের সময় যে সময় গনাইয়া আইল, দেখো একবারে প্রেক্ষাপট কিভাবে মুসা নবীর জন্ম হইল, ও প্রেক্ষাপট তাকি লাগাইয়া কিলা মুসা নবী মার উদর আইলা, কিলা জন্মগ্রহণ করলা, এই সমুদয় ঘটনা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ কররা। মার রেহেমো যে সময় প্রসবর সময় আইছে, মায় কিতা হর্তা সাইরবাইদি ফেরাউনের বাহিনী, যদি আল্লাহ আমারে বেটা ওলাই দেন তে তো ফেরাউনের বাহিনী লাগাল হওয়ার লগে লগে কতল করি লিবা। আল্লাহ ফিরিস্তা ফাটাইছেন, ফাটাইয়া সন্দুক বানাবাইছেন। বাট্টি করি খুলিয়ার সময় যেহেতু আমার কম সন্দুক বানাবাইছেন, কোরআন শরীফ আলোচনা আসেনি, আছে। সন্দুক বানানির বাদে মুসা আলাইহিস সালামর আম্মা জান রে আল্লাহ ইলহাম করলাম, ও মুসা নবীর মা, তুমি তোমার এই নবজাতক সন্তান রে ও সন্দুকর মাঝে বরিয়া ফালকিহি ফিল ইয়াম্মি, দরিয়াত নীল নদীর পানিত ছাড়ি দিও। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা খার জন্মর আলোচনা, মুসা নবীর জন্মর আলোচনা। জন্মের আলোচনার নাম হইল মিলাদ, জন্মের আলোচনার নাম হইল মিলাদ। ইন মুসা নবীর মিলাদ জন্মর আলোচনা আল্লাহ কররা। খেনে আলোচনা কররা হয়েছি আগে বলে ই প্রেক্ষাপট, যে সময় তনর জন্মগ্রহণ করার প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছিল। ফেরাউনের খুদাই দাবি করারে নস্যাৎ করবার লাগি মুসা নবীর জন্মটা লাজিম আছিল, গুরুত্বপূর্ণ আছিল। আর গুরুত্বপূর্ণ জন্মরে আল্লাহ সুন্দরভাবে আলোচনা করিয়া আমরারে বুঝাইরা যে জন্ম যত গুরুত্বপূর্ণ তার আলোচনা তত বেশি গুরুত্বপূর্ণ। জোরে হোক সুবহানাল্লাহ। মুসা নবীর মায় আল্লাহর নির্দেশ অনুযায়ী তানরে সিন্ধুক বরিয়া নদীত ফেলাই দিলা। এই সিন্ধুক যাইতে যাইতে অবশেষে যে জায়গাত বাঘর বয় ও জায়গাত কিতা হয় কন্যানি হয়েছে যার লাগি যেটা আল্লাহ মুসা নবীরে ফাটাইতা ফেরাউন রে ধ্বংস করবার লাগি। ও ফেরাউনের গাঠ মুসা নবীর আশ্রয় আল্লাহ লাগাইছেন। শেষ নাই, মুসা নবীরে নেওয়ার বাদে যেটা কোরআন শরীফ আছে শুধু ঔষধটা হইয়ার, শিশু বাচ্চারে ফালতে হইলে মার দুধ লাগেনি না। এই শিশু বাচ্চা লইয়া ফেরাউন বড় চিন্তিত। এই শিশু বাচ্চারে বাঁচাইতে হইলে দুগ্ধবতী মহিলার দুধ লাগব। রাষ্ট্রের মাঝে ঘোষণা দিছেন, আমার ঘর একজন শিশু সন্তান, ই বাচ্চারে খেয়ে দুধ খাবাইবাই আও গো বেটিন। যত বেটিন ই দরবারও আসলা, রাষ্ট্র আসলা, সব আইসেন। কারণ বাদশার বাড়িত দুধ খাবানিত গেলে হাদিয়া মিলব বড়। আইসেন সেরা সেরা বেটিন। আল্লাহ এখন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, মুসা নবীর লাগি অন্যান্য বেটিন তোর দুধ খাওয়া আমি আল্লাহ হারাম বানাই দিছি। সুবহানাল্লাহ। দেখুন সময়ের ঘটনা, জন্ম সংক্রান্ত শিশুকালীন ঘটনা। যত বেটিনটা ইয়া দুধ দেন খের দুধ খাইন না, মুখ লইন না। বিভাগ পড়ছে নানি আনা খাইয়া বাচ্চা মারা যাইতানি। মুসা আলাইহিস সালামর মায়, মুসা আলাইহিস সালামর আরেকজন বই নাসলা তানোর ইমিডিয়েট বড়। এনরে হইলারে ভূত
বাচ্চা তো দরিয়াত ফাটাই দিছি কিন্তু জানে গোর খান্না খেয়াল রাখিস বাচ্চা কোন জায়গাত গিয়া লাগে তেন গোপনে গোপনে খবর লইয়া জানছেন ফেরাউনের বাড়ি তো গেছেন এইন হইলা বাদশাহ আমার কাছে একজন মহিলা আসেন যদি হোক সুবহানাল্লাহ ই মহিলা খে মুসা নবীর বোন তাই পরিচয় দিরা না হইরা আমার কাছে একজন মহিলার খবর আছে আশা করি ই মহিলা আইলে ই বাচ্চায় দুধ খাইবা জুড়ে হইনা সুবহানাল্লাহ সেগুলো হইরা না কিন্তু আসলে তো ই দুধ খাইবার লায়ক এই নৌ হইলা গমাই দৌড় দে এন গেলা গে মাইজিরে হইলা মাইজি বাইয়ে দুধ খাইতা জলদি আউকা আল্লাহ আল্লাহর কুদরতি খারবার লাগাইছেন জোরে হইন না সুবহানাল্লাহ প্রকাশ নাই গেছেন আইসুন মাই আইয়া যেমনে কুলো লইছেন মার দুধ খাইতে বাচ্চার কোনো আপত্তি আসেনি হাজার মহিলায় কুলো লৌকা বাচ্চায় যে সময় খান্দে বাচ্চায় মা চিনে আল্লাহ ইলিম বাচ্চার ধরে দিছেন বাচ্চায় কুলো লওয়া মায়ে বাচ্চারে কুলো লওয়ার লগে লগে বাচ্চার খান্দন বন্ধ হয়ে যায় বাচ্চার খান্দনের ধরন বদলি যায় মরিয়মর মুসা আলাইহিস সালামর মায়ে তানরে কুলো লওয়ার লগে লগে মুসা আলাইহিস সালাম বাচ্চাইতে দেখেন যেন মার কুলো দেওয়ার লগে লগে দুধ হইবার একটা মুখ দিখিতা হলে না একটা পরিবেশ সৃষ্টি করিলে মায় তানোর দুধ দিছেন দেওয়ার লগে লগে মুসা আলাইহিস সালামে ফেটফেটা হইয়া খাইছেন যদি হোক সুবহানাল্লাহ খার দুধ মার দুধ আল্লাহ করছেন আল্লাহর খাম যে মুসা নবীরে আমি জমিনও ফাটাইমু আমি ফাটাইবার সিদ্ধান্ত নিছি তোমার রাজত্ব ধ্বংস করাইমু তানোর দ্বারা এবং তোমার দ্বারা তানরে আমি লালন পালন করাইছেন ইবাইদি মুসা আলাইহিস সালামের মারও রোজগারের ব্যবস্থা হয়ে গেছে জুড়ে হোক সুবহানাল্লাহ এই যে আলোচনা জন্ম সংক্রান্ত আলোচনার নাম হইল মিলাদুন নবী এই আলোচনার নাম কিতা ইকান মুসা নবীর মিলাদ আল্লাহ আলোচনা করছেন খেনে বলে মুসা নবীর বেলাদত মুসা নবীর মিলাদ এই সময় না হইলে ফেরাউনের খুদাই দাবি ধ্বংস করার মতো আর কোনো শক্তি আসিল না শক্তি দিয়া নবুয়ত রিসালতর দায়িত্ব দিয়া মুসা আলাইহিস সালামর লগে আল্লাহ তান বাই হারুন আলাইহিস সালাম রে এক লগে নবুয়তি দিয়া কইছেন লাগাও ফেরাউনের খুদাই ধ্বংস করা তোমরা দায়িত্ব যদি হোক সুবহানাল্লাহ এরা নবুয়তি দিয়া আল্লাহ কইলা ইযহাবা ইলা ফিরাউন আপনারা দায়িত্ব দিলাম আপনারা জন্মও দিছি কিতা করবার লাগি ফেরাউন রে ধ্বংস করবার লাগি ইযহাবা ইলা ফিরাউন ফেরাউনের কিছু যাওকা গিয়া তারে দাওয়াত দেউকা মানে না তার লগে জিহাদ করুকা কন্যা সুবহানাল্লাহ ই ফাইলাম এক নবীর জন্মর আলোচনা আর এক নবী আমরা নবী আমার প্রাককালে যে নবী আইছেন অন্যান্য নবীগুলোর মাঝে শেষ নবী ঈসা আলাইহিস সালাম তানোর জন্মর কাহিনীও কোরআন শরীফ আল্লাহ আলোচনা করছেন কারণ এই সময় ঈসা নবীর আগমনটাও সেই সময়ের লাগি গুরুত্বপূর্ণ আছিল যদি হোক সুবহানাল্লাহ ঈসা নবীর জন্মর আলোচনা বা মিলাদে ঈসা মিলাদুন নবী কোরআন শরীফও আছে কিলা খান বলে মরিয়মর মারে আল্লাহ দিছেন মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম রে দিলাইলা বাইতুল মুকাদ্দাস তানোর খালু জাকারিয়ার হাওয়ালা করিয়া সংক্ষেপে হইয়ার অনতাখতা খাইতা একদিন আল্লাহর ইচ্ছা হয়ে গেল তানোর গর্বত হজরত ঈসা আলাইহিস সালাম রে ফাটাইতা মরিয়মর শাদী হয়েছিল নি জোরে হইন না
ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ ফরমাইন আমার পক্ষ থেকে রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম রে মরিয়মের কাছে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাউইয়া, সুটাম দেহের অধিকারী জোয়ান দাক্কর সুরত দরিয়া জিব্রাইল আলাইহিস সালাম মরিয়মের রুমো গিয়া হামাইলা। বালা মানুষের মেয়ে যদি নইন, একলা কোনো গরো তখন আখতা কোনো যুবক মানুষ গিয়া হামাইলে ডরাইবানি না ডরাইতা নাই, ইজ্জতর ডর। জিব্রাইল আলাইহিস সালাম সুটাম দেহের অধিকারী তান্ডে দেখিয়া মরিয়ম আলাইহিস সালামে কইলা, ইন্নী আউযু বির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, দয়াল্লাহর আপনি যদি ফরেজগার হইয়া তখন আল্লাহর কাছে আপনার তাকি ফানা সাইরাম আর আজ্ঞান না যান। বুঝছেন তো কেন অর্থ? বালা মানুষের মেয়ে ফর পুরুষ দেখলে ডরায়, কি জানি কোনো ধরনের অঘটন ঘটে। আল্লাহর দোয়াই দিয়া তুমি যদি মুত্তাকি হইয়া থাকো আজ্ঞাইও না। জিব্রাইল আলাইহিস সালামে তান জবান দি কইলা, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে আইছি, তোমার কাছে একজন ফেরেশতা বাহক। লি আহাবা লাকি গুলামান জাকিয়া, তোমার একজন পুত পবিত্র বেটা সন্তান দিয়া যাইতাম। জোরে হুকা সুবহানাল্লাহ। খারে দিতা ঈসা নবী দিতা। মরিয়মে কইন, আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো বেটাই আমারে সইসইন না, আমার ঘরে গুলাম বাচ্চা হইব কিলা? জিব্রাইলে ফরমাইলে আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, দিলাইতা দিলাইবা। হুকা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার মা মরিয়ম আলাইহিস সালামর গর্ব তশরিফ রাখছেন। দিন যায়, মরিয়ম আলাইহিস সালামর চিন্তা বাড়ে, আর বাহিরে মানুষে খালি নানান জাতর অপবাদ দেওয়া শুরু করলা। মরিয়ম আলাইহিস সালাম রে শেষ পর্যন্ত এখান থেকে উচ্ছেদ করিয়া দেওয়া হইল। মরিয়ম আলাইহিস সালাম বাহির হইয়া গেলাগি। ই কথা কোরআন শরীফ আছে। মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসর অদূরবর্তী জায়গাত গেলাগি। যে সময় ফাআজাআল মাখাদু ইলা জিজইন নাখলাতি, হাবিচা আসন্নি কেউ, যে সময় তানোর প্রসব বেদনা শুরু হইল, আর কেউ নাই, আর কেউ নাই, মরিয়ম একলা অপবাদর শিকার হইয়া তাই একলা ইচ্ছন আল্লাহর কাছে আক্ষেপ করে কইন, রে আল্লাহ, ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এর আগে যদি মৌত দিলাইতাইতে ভালো আছিল। ই অবস্থার মাঝে আমি একলা, আর কেউ নাই। আল্লাহ সাহস দিলা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন, মরিয়ম ডরাইও না, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমার খান্দাত দেখো এক খেজুরের গাছ আছে, খেজুরের গাছও খেজুরও নাই, কুন্তা নাই, মরাখ এক গাছ। জোরে কইনা সুবহানাল্লাহ। হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, খেজুর গাছর ডাল বা খেজুরের গাছও দরিয়া জাড়া দেও, খেজুরের গাছও দরিয়া জাড়া দেও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তাজা খেজুর ফলব। যদি হইত না সুবহানাল্লাহ। মরা গাছও খেজুর দরিয়া তাজা খেজুর ফলব। ফাকুলি, ও খেজুর তুমি খাইও, খাইলে তোমার শক্তি হইব। যদি হয় না সুবহানাল্লাহ। ডেলিভারির সময় শক্তি লাগে জানি, শক্তি লাগে। এই সময় আমরা ডিম খাবাই, পুষ্টিকর খাদ্য খাবাই, ফল খাবাই।
এই সময় প্রচুর শক্তি দরকার। এই সময় খেজুর খাইলে আরও বেশি উপকার। মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা কুলি খেজুর খাইও ওয়াশরাবি, আর যে যারা মারছিলা খেজুর গাছর নিচে দিয়ে আল্লাহ নহর জারি করে দিলে। সুবহানাল্লাহ। খেজুর খাইও পানি খাইও তোমারে আমি শান্তি করমু। খেজুর খাইছেন পানি খাইছেন আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম রে জমিনে ফাটাই দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা খার জন্মর আলোচনা, ঈসা আলাইহিস সালামর জন্মর আলোচনা। ওটার নাম হইল মিলাদ, মিলাদে ঈসা, মিলাদুন নবী। তো মিলাদুন নবীর আলোচনা বরকতময় নি না বরকতময় নাই? ঈসা নবীর আলোচনা করিয়া, জন্মর আলোচনা করিয়া আল্লাহ জগতর মানুষরে কইরা উযকুর নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম। ও বনি ইসরাইল, তোমরা ও নিয়ামত খান স্মরণ করো, তোমরা উপরে আমি নিয়ামত দিছিলাম। নিয়ামতর মধ্যে এক নিয়ামত হইল মুসা নবীর জন্ম দিয়া তোমরা রে ফেরাউন থেকে বাঁচাইছিলাম। যদি হোক সুবহানাল্লাহ। আর এক নিয়ামত খ্রিস্টান হলরে আল্লাহ কইরা ঈসা নবী তোমরা রে দিছিলাম আমি কলা কৌশল করিয়া ক্ষুদ্রতিভাবে ঈসা নবীরে জন্ম দিয়া তোমরা তাওহীদ শিখাইছিলাম। ও বনি ইসরাইল, তোমরা ও নিয়ামত খান স্মরণ করিও। আর দুনিয়ার মাঝে সবচাইতে বড় যে নিয়ামত, আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম, দুনিয়ার মাঝে সবচাইতে বড় নিয়ামত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানরে আল্লাহ আমরার জাতিগোষ্ঠীত জন্ম দিয়া, মানবকুল জন্ম দিয়া আল্লাহ নিজে আমরারে এই নিয়ামতর কথা স্মরণ করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত স্মরণ করাইয়া দেন খেনে চাব হল শেষ করিলি মু পয়েন্ট আসছি। আল্লাহ নিয়ামত দিয়া মন করাইয়া দেন খেনে যাতে আমরা এই নিয়ামতর শুকরিয়া আদায় করতাম পারি। আল্লাহ ফরমাইন ও ইমানদার হল লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ অনুগ্রহ করছেন আলাল মুমিনিন, ইমানদার হলর উপরে ইজ বাসা ফিহিম রাসূলা, তারার গেছে আল্লাহ একজন রসুল ফাটাইছেন। ই রসুলের নাম মুহাম্মদ। জোরে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাটাইয়া আল্লাহ আমরারে স্মরণ করাইয়া দিরা তোমরারে আল্লাহ দয়া করছেন। ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার মাঝে ফাটাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ আসলা। হোকা রাসূলুল্লাহ মানুষ আসলা, তান্ডে আল্লাহ ফাটাইছেন মানবকুলো। মানবকুলো ফাটাইয়া আল্লাহ মন করাইয়া দিরা ই যে নিয়ামত দিছি ইমানদার হল তোমরারে সবচাইতে বড় নিয়ামত দিছি। হোক আলহামদুলিল্লাহ। ই নিয়ামত বড় নিয়ামত হইল কিলা বলে এই নিয়ামত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাটাইছেন আল্লাহ 570 খ্রিস্টাব্দত। খ্রিস্টাব্দর হিসাবে একটা তারিখ আছে না? আল্লাহর রসুলরে আল্লাহ ফাটাইছেন এই সময় খ্রিস্টীয় সন কত আছিল? জুড়ে হোকা 570 খ্রিস্টাব্দত আল্লাহ রসুলুল্লাহরে জন্ম দিছেন। আরও জন্ম দেওয়ারে আল্লাহ মনে করাইয়া দিরা যে তোমরারে আমি দয়া করছি। এই দয়াটা কেমন দয়া? এর জবাব ই নবী জন্মগ্রহণ যে সময় করছেন ও সময়টা কি রসুলের অস্তিত্ব নয়, এই রসুলের অস্তিত্ব আছিল তামাম মখলুকাতের আগে। জুড়ে হুকা সুবহানাল্লাহ। আদম তাকি ঈসা এমনকি যত মখলুক আল্লাহর আছে সব মখলুকাতর আগের মখলুক সর্বপ্রথম মখলুক হইলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সৃষ্টি আমার নবী মুহাম্মদ। ই নবী কিলা আসলা মাতই না নুরানি সুরতে
সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছেন এই সময় মাটি আসিল নি, মাতলা না, পানি আসিল নি, আগুন আসিল নি, বাতাস আসিল নি। মানুষ যে চার জিনিস দি বানান, আগুন, পানি, বায়ু, মাটি, যে চার জিনিস দিয়া মাটি বানান মানুষ বানান, এই চার জিনিস এমনকি কোনো কিচ্ছু যখন আসিল না, আল্লাহ তখন বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দি বানাইয়া ও নবীরে আল্লাহ ফাটাইছেন মানব কুলো। এখন নবীরে আল্লাহ নূর নুরানি সুরতটা কি ট্রান্সফার করি করি আল্লাহ আব্দুল্লাহ এবং আমিনা পর্যন্ত আনিয়া মানব সুরত দিয়া জমিনও যে ফাটাইছেন, ওখান আল্লাহ মনে করি দিরারে ইমানদার হল আল্লাহ কত সুন্দর কুদরত করিয়া কৌশল করিয়া নূরের নবীরে তোমরার সামনে মানবীয় আকৃতি সুরত দিয়া মা বাবার মাধ্যমে জন্ম দিয়া ফাটাইছেন। এটা আল্লাহর সবচাইতে বড় মেহরবানি। সুবহানাল্লাহ। নবী আইছেন কিলা, ও নবী আইছেন কিলা, জন্মিছেন কিলা, ওখানোর নাম হইল মিলাদুন, মাতলা না খে, ওখানোর নাম হইল মিলাদুন নবী। এখন আউকা মিলাদুন নবীর আলোচনা আমরা নয়া করিনি, আপনারা ওয়াইজ যেন রিজার্ভও রাখছেন, আপনারা তাদের আনিলাউকা ও দলিলটা দিয়া যে মিলাদুন নবীর আলোচনা, নবী কিলা জন্ম হইল ইতার আলোচনা ফুলতলি হিসাবে নয়া বা করছেন নি, কন্যা ফুলতলি হিসাবে নয়া বার করছেন না। হ্যাঁ, যুগে যুগে আজকে মনে হইল জুম্মা পড়ছি এক মসজিদও, আলিম সাহেব ওয়াজ করা যে বেদাত থাকি বাসৌকা। তো আমি সামনে বা আমরা আলিম সাহেব সামনে তাকায় মিলাদ শরীফ যে বেদাত এই শব্দটা আনছেন না, জানি না কি কারণে, হয়তো আমরা সামনে থাকার কারণে, কিন্তু বারবার ওখানে বুঝাইরা যে বেদাত নবসৃষ্টি, নতুন আবিষ্কার, ওটা থেকে বাস্য। ওখানে কইরা যে ওই যে মসজিদ আমরা সাজাই, মাদ্রাসা কল সাজাই, এগুলা বেদাত। কিন্তু বেদাত হইলেও এগুলার মূল রসুলের যুগ আছে, যেগুলা রসুলের যুগ আছে ওগুলারে সংস্করণ করলে বেদাত নাই। হোক সুবহানাল্লাহ। আমি মনে মনে তানোরও দলিল খান লইলাম আর হইলাম আজকে লালা বাজার গিয়া ওখান হইমু, যদি রসুলের যুগত থাকে কোনো লাখান, আলিম সাহেব বুঝুন যান, কোনো লাখান যদি রসুলের যুগে অস্তিত্ব থাকে আর ওখানটি যদি আমরা সংস্করণ করি, তাহলে হি আলিম সাহেব যেখান দলিল দিলে আসল একতা ঠিক। যদি রসুলের যুগ থাকে আর নব রূপ ধারণ করাই সংস্করণ করি, তাহলে এটা বেদাত নাই, ইটার আসল রসুলের যুগ থাকলে এটা সুন্নত। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন রসুলুল্লাহর যুগ মিলাদুন নবীর আলোচনা আসিল নি, ওখান খুঁয়া শেষ করিলিমু। তা নবী সাহেবের একটা কিতাব নসরুত্তিব, দেওবন্দি দ্বারার বড় আলিম বুজুর্গ, নসরুত্তিবর মাঝে পয়লা অধ্যায় 9 নম্বর বর্ণনা। রসুলে পাক তাবুকর যুদ্ধ থেকে ফিরার সময় এক জায়গাত অবস্থান করছেন, 3000 সাহাবি লগে। কতজন? 3000 সাহাবি হইলে আস্তাল আলাবাজারের ই রোড আছে দরবনি, বিরাট মজলিস। ও মজলিস বওয়া অবস্থায় আল্লাহ রসুলের চাচা আব্বাস অথবা অন্য কোনো আব্বাস, যার নাম হইল আব্বাস ইবনে মিরদাস, যেও বৌকা সাহাবি এই মজলিসের অন্তর্ভুক্ত, তাইন খয়রা ইয়া রসুলাল্লাহ, আমি আপনার শান কসিদা পড়তাম। কিতাব